ভব স্বরূপায় পাপি পাপহারে। আজকে আমি এই যে এখানে এসেছি বাবা, এখানে আমি মহাপ্রভু ভোগ দেওয়া হবে, তাই আজকে আমরা ভোগ গানটা করতে এসেছি। মানে কি, গৌরীদাস যে ভোগের আয়োজন করেছে সেই আয়োজনটুকু আমরা শুধু বলবো, কিন্তু বাবা এই যে এটা বলবো, এটা বলার আমাদের কি ক্ষমতা? যে কথা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এত এত বদনে বলতে পারে না বাবা, সেই কথা আমি বলির অধম জীব, আমি কি করে বলবো? তাই আমার বলতে অনেক দোষ গুণ, অনেক ত্রুটি। তাই এখানে যারা যারা রয়েছেন সবাই আমাকে সবার চরণে আমি জানাই সবার আগে আমার গুরুদেব প্রণাম। কেন? অন্ধকারে আমার জন্ম হয়েছিল বাবা। যখন আমার জন্ম হয়েছিল, আমি যখন মাতৃগর্ভে ছিলাম, তখন কিন্তু চারিদিকটা অন্ধকার ছিল। সেই যন্ত্রণা অনেক বেশি যন্ত্রণা। তাই সেই যন্ত্রণা থেকে আমাকে সবার আগে যে আলোর দিশা দেখিয়েছেন এই কীর্তন জগতে, তিনি আমার গুরু। আমার গুরুর নাম নিমাইশী মহাশয়। ওনাকে সবার আগে আমি প্রণাম করি। আমার গুরুদেব এই যে উনি বসে আছেন, তাই সবার আগে আমি গুরুদেবের চরণে প্রণাম জানাই। আর আমার সাথে এনারা যারা রয়েছেন সবাই আমার সহকর্মী, সবাইকেই আমি প্রণাম জানিয়ে আমি শাশ্বত কীর্তন শুরু করব। আর কি, গণেশ পশুটি মায়েদের চরণে আমি জানাই আমার শত কোটি মা। আপনারা যদি না থাকতেন বাবা, আজকে পৃথিবীর কোনো সমস্যাই হতো না, তা হতো। কিন্তু আপনারা আছেন বলে আজকে এত সুস্থভাবে এই যে একটা কীর্তন আমরা আয়োজন করতে পেরেছি, সেটা আপনাদেরই কল্যাণ। তাই যদি কিছু ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা করবেন। তাই আজকে আমি শোনাবো ভোগ গান। তা আজকে শুরু করবো বাবা। আমরা কি বলি? আমরা বলি এসো দুটি ভাই গৌর নিতাই, তাই তো বলি। তা বাবা গৌর নিতাই আমরা বলি দু ভাই। তো দু ভাই কি করে হলো? গৌর আর নিতাই যে দু ভাই, তা দু ভাই কি করে হয় বাবা? যদি একটি মায়ের গর্ভ থেকে দুটি সন্তান হয় তবে তো বাবা দু ভাই হয়, নচেত কি করে হয়? দু ভাই কি করে হয়? মাদের উত্তর দিতে হবে। হ্যাঁ, যদি এক মায়ের গর্ভ থেকে না হয় তাহলে কিভাবে হয়? কাকা জ্যাঠা পিসি মামা এদের ভাই বোন হয়, ছেলে মেয়ে যদি হয় তবে বাবা দু ভাই। কিন্তু এখানে আমার গৌর আর নিতাই এরা কোন রকম কোনো কিন্তু আত্মীয়র মধ্যে এদের সম্পর্ক নেই। আমার নিতাইয়ের জন্ম কোথায় হয়েছে আর গৌরের জন্ম কোথায়? গৌরের জন্ম কোথায় হয়েছিল মা? গৌরের জন্ম কোথায়? নদিয়ার নবদ্বীপে। সবাই জানেন তো এটা? নদিয়া নবদ্বীপে আমাদের মহাপ্রভুর জন্ম হয়েছে বাবা। মহাপ্রভুর যে মা তার নাম সচী মাতা, আর পিতার নাম কি? জগন্নাথ, সেই তো জানেন। আর আমাদের যে নিতাই তার জন্ম কোথায় কেউ কি জানেন? কেউ জানেন না তো? এক চট্টগ্রামে, বা বীরভূম জেলায় এক চট্টগ্রাম। তার বাবা হারাই পণ্ডিত মহাশয় আর মা হচ্ছে কে? পদ্মাবতী, পদ্মা দেবী। এই যে হারাই পণ্ডিত আর পদ্মা দেবী আর এই যে জগন্নাথ মিশ্র আর সচী মাতা, এরা কিন্তু কোনো রক্তের সম্পর্কের বাবা। তাহলে এদের দুটি ছেলে কি করে দু ভাই হলো সেই কথাই আমি আজকে বলবো। তাই বলি, দেখো নিতাইয়ের আজকে কোথায় জন্ম হয়েছে? নিতাইয়ের জন্ম হয়েছে এক চট্টগ্রাম। আর তাই আমরা কি বলছি গো? নিতাই কোনটা দাদা? এটা দাদা? আমি দাদাকে নিয়ে যাব, দাদাকে নিয়ে যাব।
হ্যাঁ 7:56 আটটা 7:56 মানে 8টা বাজে। হ্যাঁ হ্যাঁ যাও। করতে হবে না, আর করতে হবে না। এটা ধর, এটা ধরবি আয়। এটা ধরবি আয়, এটা কোথায় জন্ম হয়েছে জানো? দেখো রাড়ে দেশনা এক চট্টগ্রাম হারায় পন্ডিতের
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই বাবা বোঝা গেছে কোথায় জন্মটা হারায় পণ্ডিত। এখানে গল্প করলে কিন্তু বলবো না আমি কথা। এই যে গল্প করলে আমি কীর্তন কি করে করব? আমি কি বললাম উত্তর দিতে হবে, কিন্তু আমি প্রশ্ন ধরবো। তো এবারে বলছি, হলধর জন্ম হয়েছে বাবা, ছোট্ট বাচ্চা, তার নাম দিলেন বাবা মা অনেক আদর করে নাম দিলেন কুবের। কুবের যখন 4-5 বছর বয়স হয়েছে বাবা, আমাদের ছেলেরা কি নিয়ে খেলে? এখন বাচ্চা বাচ্চা ছেলে কি নিয়ে খেলে? উত্তর দিতে হবে। 4-5 বছরের বাচ্চা শুধু মোবাইল, তাই তো? তখন তো মোবাইল ছিল না, কিন্তু বাকি অনেক রকম খেলা ছিল। কিন্তু এই যে কুবের, সে কিন্তু অন্যরকম খেলাও খেলতো না। তাহলে কি খেলতো গো বাবা? সে রাধা কৃষ্ণ, রাম সীতা এই সব খেলা খেলতো। তাই বাবা সেই ছোট ছোট বালকদের সাথে রাস্তা দিয়ে যাচ্ছে আর কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে। আর কিভাবে গাইছে গো? বলছে, জয় রাধে শ্যাম জয় জয় নিতাই, জয় রাধে শ্যাম জয় বাচ্চাদের সাথে খেলতে খেলতে যাচ্ছিল কুবের। আর যেতে যেতে বাবা কি হলো, কুবের জ্ঞান হারিয়ে ফেললো। আর যখন জ্ঞান হারিয়ে ফেলেছে, তার ছেলেরা আরো যারা বন্ধু ছিল তারা বলছে, কুবের আজ বোধহয় তোর শরীরটা ভালো নেই, চল তোকে আমরা তোর মায়ের কাছে ছেড়ে দিয়ে আসছি। তাই বাবা কুবেরকে তারা উঠিয়ে ওই অজ্ঞান অবস্থায় মায়ের কাছে ছেড়ে দিয়েছে। আর যখন জ্ঞান ফিরেছে, কুবের দেখছে মায়ের কাছে বসে আছে। কুবের মাকে বলছে, মা মা গো, আমি যখন পথে পথে যাই না মা, যখন আমি খেলা করি, আমার না তোমাদের কারোর কথা মনে থাকে না। আর আমি যাকে দেখতে পাই মনে হয় সে যেন আমার খুব আপন, নিজের জন। মা গো, এরকম কেন হয় মা? আমি কেন তোমাদের ভুলে যাই? আমার কেন কিচ্ছু মনে থাকে না মা? কুবেরের মা বলছে, বাবা তুই কি এমন গাইতে গাইতে যাস, কি এমন করিস যে তুই আমাদেরকে ভুলে যাবি? ওই শোনা তো দেখি কি করিস। ও মা, তুমি শুনবে না? তবে শোনো আমি কার নাম করি। তাই কুবের এবারে মাকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, শোনো আমি কি করি। বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হ্যাঁ মেয়েদেরকে দুধ করাও টাকা দিচ্ছে। 1 টাকা দিব? 10 টাকা দে। হ্যাঁ, 10 টাকা নোট 6টা। 10 টাকা নোট 6টা আছে। 100 টাকা নোট একটা আছে। দিলে তুমি? ভাগ্যের ফলে হয় বৈষ্ণব সেবা। আর বহু ভাগ্যের ফলে হয় নাম তাই বাবা, আজ অনেক 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 জন্মের ভাগ্যের ফলে এই যে নাম সংকীর্তন হচ্ছে। নাম সংকীর্তন কিন্তু সবার বাড়িতে হয় না, হয় মা? হয় না। অনেক জন্মের সুকৃতি থাকলে, অনেক ভাগ্য থাকলে তবে কিন্তু নাম সংকীর্তন হয় আর বৈষ্ণবের আগমন হয়। তাই বাবা, বৈষ্ণবকে হারাই পণ্ডিত এনেছেন বাড়িতে, আর পদ্মাবতী তার চরণ দুটি ধৌত করেছেন। আর বলছে, বৈষ্ণব ঠাকুর কৃপা করে যখন এসেছেন আমার বাড়িতে কিছু আহার করে আপনি যাবেন, সেবা করবেন। বৈষ্ণব ঠাকুর বলেছেন ঠিক আছে। বৈষ্ণব ঠাকুর কুবেরের সঙ্গে কুবেরের কথা শুনছে মা, কুবেরের কথা। আর এদিকে পদ্মাবতী আয়োজন করে বৈষ্ণব ঠাকুরকে বাবা সেবা দিয়েছেন। সেবা করার পর বৈষ্ণব ঠাকুর এবারে চলে যাচ্ছেন। আর হারাই পণ্ডিত বাবা বড় জোর করে এসে দাঁড়িয়েছে, বৈষ্ণব ঠাকুর যদি কৃপা করে আমার বাড়িতে এসেছেন কিঞ্চিত দক্ষিণা নিয়ে যান। বাবা একটু দক্ষিণা দিয়েছেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর বলছে, হারাই পণ্ডিত তুমি জানো না আমি তো সাদা মাটা সন্ন্যাসী, আমার দক্ষিণা কি হবে? ও বাবা, সন্ন্যাসী আসলে কি আপনার বাড়িতে পয়সা দিলে আপনারা খেতে দেবেন? এমনি সেবা দেবেন তো? তাহলে পয়সা ছাড়াই তো সেবা পায় সন্ন্যাসী, সাধুগুরু বৈষ্ণব, তা উনি পয়সা নেবেন না। আর হারাই পণ্ডিত বাবা ছাড়বেন না। তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যদি কোনোদিনও কোনো সুখের খাতিরে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারেন, সেবা অন্তে অবশ্যই অবশ্যই দক্ষিণাটুকু দেবেন। সে আপনার যতটুকু সামর্থ্য, আপনি 100 টাকাও দিতে পারেন, আবার 1 লাখ টাকাও দিতে পারেন, আরো চাইলে আরো বেশি দিতে পারেন, কিন্তু দেবেন। না দিলে কিন্তু সেবাটি অসম্পূর্ণ। তাই বাবা, আজ হারাই পণ্ডিত যখন খুব জোরজার করেছে, সন্ন্যাসী ঠাকুর কিছুতেই তো নেবেন না। তাই বলছে, হারাই পণ্ডিত তুমি আমাকে এত যখন জোর করছো, আমি যা চাই তাই তুমি দেবে? বলছে, সন্ন্যাসী ঠাকুর অবশ্যই দেব, আমার যদি গৃহে থাকে। তোমার গৃহে আছে এমন জিনিসই তো আমি চাইবো। বলছে, ঠাকুর বলুন। না, এরকম ভাবে আমি বলবো না, তুমি আগে আমাকে 3 সত্য করো যে তুমি আমাকে দেবে দেবে দেবে। হারাই পণ্ডিত কিছুই না ভেবে 3 সত্য করেছে। তখন সন্ন্যাসী ঠাকুর কি চেয়েছে জানেন? সন্ন্যাসী ঠাকুর কি বলছে? বলছে, শোনো শোনো হে হারাই পণ্ডিত মহাশয়, বলো। হ্যাঁ, আমাদের সাথী নয় পাঁচটি নয়, আলালের ঘরের দুলাল কুবেরকে আমায় দক্ষিণা স্বরূপ দান করো। সন্ন্যাসী ঠাকুর, আপনি কি বললেন সন্ন্যাসী ঠাকুর? আমার 7টা নয় 5টা নয়, একটি মাত্র সন্তান কুবের। ওমা, আপনাদের যদি 5টা সন্তানও থাকে, কেউ যদি বলে একটি সন্তানকে আমাকে দান করুন, পারবেন মা দিতে? যদি কেউ নাও খেতে পায়, আমরা কি দিতে পারি মা? আর এই কুবেরের 7টা 8টা সন্তান আগে মারা গেছে বাবা, তারপর এই কুবের হয়েছে, কুবেরের মায়ের কোলে। তো তাকে চেয়ে বসলেন আমার সন্ন্যাসী ঠাকুর। আর কুবের তখন গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর পদ্মাবতী গায়ে গড়িয়ে গেছে। সন্ন্যাসী ঠাকুর, আপনি আপনার কথা ফিরিয়ে নেন। সন্ন্যাসী ঠাকুর বলছে, তুমি তাহলে কথা রাখবে না? তুমি আমার কথা রাখবে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পদ্মাবতী বাবা স্বামীর হাতটি ধরেছে। স্বামী,
কথা যখন দিয়েছো তুমি কথার খিলাপ করো না, কুবেরকে তুমি দিয়ে দাও। আর কুবের তখন কি করেছে গো, মায়ের গলাটি জড়িয়ে ধরেছে, ধরে বলছে মা, ও মা, তুমি তোমাদের ছোট্ট কুবেরকে দান করে দিলে মা, আমাকে তোমরা দান করে দিলে, আমি এখন কি করবো মা? কিন্তু আর কি করবে মা, কোনো উত্তর নেই। মা বলছে আমরা তো জানি না এরকম সন্ন্যাসী ঠাকুর চেয়ে বসবেন, কিন্তু কি করবো বাবা, কিছু করার নেই। তাই মা কি বলছে গো, বলছে একটা আনছে, রে একটা আনছে। এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। দিদি একটু করো তো, আমার নাতিগুলো ঠান্ডা লাগে যাবে না, উপরে বসতে নাই আজ। তাই সেই বলরামের যখন মনে পড়ে গেছে আর ওই গানটা গাইতে গাইতে বৃন্দাবনের কথা জিজ্ঞেস করতে করতে বলরাম অচৈতন্য হয়ে যাচ্ছে বাবা। আর যখন অচৈতন্য হয়ে যাচ্ছে সন্ন্যাসী ঠাকুর এসে তাড়াতাড়ি জড়িয়ে আলিঙ্গন করেছে বাবা। আর যেই না আলিঙ্গন করেছে দুটি দেহ একটাই আত্মা বাবা, সেই দুই আত্মা এক হয়েছে। এক হয়ে কে হয়েছে গো? নিত্যানন্দ নিত্যানন্দ
দাপরের কে ছিল বোঝা গেছে? সেই বলরাম, দাপরের বলরাম ছিল নিত্যানন্দ। তা আজ